পার্কিং করে দিয়ে আসি, কারণ ড্রাইভার তো জানে না আমি তোমার সাথে বাইরে আসছি। কি বলো, ড্রাইভারকে ফোন দিয়ে দাও, তাহলে তো হয়। আবার যাবা কষ্ট করে। আরে না না, আমি যাই, ড্রাইভারকে কিছু নাস্তা খাওয়ার টাকা দিয়ে আসি, আমাদের যদি আসতে অনেক সময় লাগে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি সামনে গিয়ে বসি, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা, এখন ওই ভাইয়াটার কাছে যাই। ভাইয়াটা আমাকে ইশারা দিয়ে কেন ওনার কাছে আমাকে যেতে বললো। আরে ভাইয়া, আপনার সমস্যা কি? আপনি আমাকে ইট দিয়ে ঢিলা মারলেন কেন? আর আপনি আমাকে এখানে একা আসতে বললেন কেন? ম্যাডাম, আপনাকে আঘাত করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আপনাকে কিছু সত্য কথা বলার জন্য এখানে ডাকছি। কি সত্যি কথা? কি সত্যি কথা বলতে চান আপনি আমাকে? আপনার বয়ফ্রেন্ড আছে না, উনি আমার আপন বড় ভাই হয়। কি নয়ন আপনার বড় ভাই? মানে নয়ন তো আমাকে কখনো বলে নাই ওর একটা ছোট ভাই আছে। ও তো আমাকে বলছে ও এতিম, ওর মা বাবা কেউ নাই এই দুনিয়াতে, এবং কি আরো বলছে ও নাকি ছোটবেলা থেকে এতিমখানায় মানুষ হয়েছে। তো নয়ন আমাকে এত বড় মিথ্যা কথা কেন বলতে গেল? কি ব্যাপার মনির, এত সময় কেন লাগতেছে? ওকে নিয়ে একজনের বাসায় আসলাম, এত সময় লাগলে কি হবে? ও তো ফোন দিতেছে আমারে। আমি জানি আমার ভাইয়া আপনাকে এইসব কথাই বলবে, কারণ আমার ভাইয়ার গরিব ফ্যামিলি একদমই পছন্দ না। ও তো শুধু বড় লোকদের সাথে সম্পর্ক করে। আপনার যতদিন টাকা আছে ততদিন সে আপনার সাথে রিলেশন রাখবে। আপনার টাকা শেষ হয়ে গেলে সে আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ আমি আমার ভাইকে হারে হারে চিনি, আমরা তো একই রক্তের। আপনি আমাকে বিশ্বাস না করলে আমি আপনাকে যা যা করতে বলতেছি আপনি তা তা করেন, তাহলে আপনি ওকে হাতে নাতে ধরতে পারবেন। ঠিক আছে, তাহলে বলেন আমাকে এখন কি করতে হবে? শুনেন তাহলে আপু, আপনি আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যেভাবে যেভাবে করতে বলছেন আমি এইভাবেই করব। তারপর আমি বুঝতে পারবো কে সত্যি বলতেছে আর কে মিথ্যা কথা বলতেছে। ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি যাই। যান, আমিও আসতেছি একটু পরে। সরি বেবি, বেশি লেট করে ফেলছি। তোমাকে না আমি এক জায়গায় বসতে বলছিলাম। হ্যাঁ, ওইখানে বসছিলাম, প্রচুর রোদ তো, তাই এখানে আসছি। যাই হোক, তোমার এত সময় কেন লাগলো? আরে আর বলো না, আমার কাছে টাকা ভাঙতি ছিল না,